মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে ধরনের কথাবার্তা বলা হয়, যে ধরনের ওনার ছবি পোস্ট করা হয়, এটা উচিত নয়। এই যে আন্দোলন 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 হল্লা, একদম কথা বলা বন্ধ হয়ে গেছিল। কিসের জন্য রাজনীতি করতে এসেছে? মানুষ বলতো আচ্ছা আচ্ছা দেখ এবার তো টিএমসি বোধহয় জয়েন করে যাবে। তোমরা বলো আমার মধ্যে কি পরিবর্তনটা বা কি চেঞ্জটা তোমরা দেখতে পেয়েছো? এই পশ্চিমবঙ্গের নামটা রক্ষা করা, সেই নিয়ে আন্দোলন শুরু করেছি 12 বছর আগে। রাজনাথজির কাছে পাতার পর পাতা নিয়ে গিয়ে জমা দিতাম এবং একটাই স্বপ্ন দেখেছি রাজনীতি করবার আগে, যে আমার পশ্চিমবঙ্গ একটা সুস্থ সমাজ। ডিম ছড়াটা আমার কাছে এখন অব্দি সুস্থ সমাজ বলে মনে হচ্ছে না, ওটা আমার একেবারেই ভালো লাগছে না। এবং সেই যে তোলা বন্ধ হয়ে গেছে, সেখানে এখন একটা বড় ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, এবার আমাদের কিছু হল্লা করতে হবে। আমাদের সারাদিন ধরে এই যে আন্দোলন 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 হল্লা, পরিবারের থেকে আমার সাহায্য না থাকলে আমি হয়তো ইলেকট্রিক বিলটাও পেমেন্ট করার মতন আমার কাছে যোগ্যতা নেই। ট্যাক্স দেওয়ার পরে যা বেঁচেছে তার 50% আমি শুধু মানুষের জন্য সাহায্যে খরচা করেছি। প্রধানমন্ত্রী দেশের নরেন্দ্র মোদীজি যখন কোনো একটা কিছু উদ্বোধন করেন, তাতে সামান্য কিছু প্লাস্টিক থাকলে সেটাকে সঙ্গে বা কোনো র্যাপার থাকলে কিছু সেটা নিজের পকেটের মধ্যে নিয়ে নেন। এই ভিডিও আপনারা দেখেননি কেউ? তখন আমাকে মানুষ বলতো আচ্ছা আচ্ছা দেখ এবার তো টিএমসি বোধহয় জয়েন করে যাবে, মমতার হয়ে বলছে। আজকে আমি সরকারে দাঁড়িয়ে বলছি যে এটা উচিত নয়, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না। 3 টার্মের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার রাজনৈতিক দল ভেঙে গেছে কি না গেছে সেগুলো তো অবশ্যম্ভাবী ছিল। আমরা ওনার সম্বন্ধে সমঝে বুদ্ধি করে সম্মানের সঙ্গে কথা বলতে আমরা বাধ্য। আমরা পশ্চিমবঙ্গবাসী নিজেকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারি না যেখানে পশ্চিমবঙ্গের বাইরের লোক আমাদের খারাপ ভাববে, এটা করবে। बोलो सबके सामने, ठीक है मैं सोचूंगी, ये तो बोल दो। ठीक है, मैं बस शुरू से शुरू करते हैं। আমি শুধু মানুষকে তোমাদের সকলের তরফ থেকে এটুকুই বলবো যে একটু সরকারকে সময় দিন।